আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। সো বার্সার ম্যাচ রয়েছে বাংলাদেশের সময় অনুযায়ী আজকে সন্ধ্যা ৭টা থেকে ম্যাচটা অনুষ্ঠিত হবে। বার্সা তাদের ঘরের মাঠে লাস পালমাসের বিপক্ষে ম্যাচটা খেলতে নামছে। সর্বশেষ দুটো লা লিগা ম্যাচে বার্সেলোনা ড্র এবং এর আগে পরাজয় দেখেছে এবং এই বৃত্তটা থেকে বের হয়ে এসে আরও একবার লা লিগাতে কমপ্লিট ডমিনেশন আমরা দেখতে চাই। কয়েকটা কি ইনফরমেশন জানিয়ে দিচ্ছি যেটা লাস পালমাসের বিপক্ষে ম্যাচের আগে বার্সাকে দারুণভাবে কিন্তু এনকারেজ করবে। এই দলটার বিপক্ষে সর্বশেষ ১৬টা ম্যাচের মধ্যে লা লিগাতে একটা ম্যাচও কিন্তু বার্সা হারেনি, ১১টা ম্যাচে জিতেছে, 5টা ম্যাচে ড্র করেছে বার্সা। এবং এর সাথে সাথে আরও একটা ইনফরমেশন জানিয়ে দিচ্ছি, সর্বশেষ 35টা ম্যাচের মধ্যে লা লিগাতে বার্সার বিপক্ষে লাস পালমাস শুধুমাত্র একটা ম্যাচে ক্লিন শিট রাখতে পেরেছে, অর্থাৎ ক্লিয়ার কাট। এখানে যদি বার্সা অ্যাটাকিং ফুটবল খেলে, বড় বড় মতো যে ফুটবলটা আমরা দেখছি লা লিগাতে যদি সেটা আরও একবার ফিরিয়ে আনার চেষ্টা করে, আমার কাছে তো মনে হয় বার্সার এই ম্যাচটাতে ক্লিয়ার কাট একটা উইন পাওয়া উচিত এবং লা লিগা পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানটা আরও একবার সুদৃঢ় করা উচিত। তার চেয়ে বড় কথা, একটা স্টেটমেন্ট আরও একবার মেক করা উচিত। লা লিগাতে বার্সার যে একটা ডমিনেশন আছে সেটা আরও একবার প্রুফ করে আসা উচিত। প্রেডিক্টেড লাইন আপ বলছে স্টার্টিং 11-এ ডিফেন্সে বেশ কয়েকটা পরিবর্তন আসতে পারে, যেমন এই ম্যাচটাতে ইনজুরির কারণে ইনিয়াগো মার্টিনেজের পরিবর্তন, হয়তো বা গার্সিয়া আরও একবার একাদশে ফিরতে পারেন। লেফট ব্যাক পজিশনে আলেহান্দ্রো বালদে, রাইট ব্যাক পজিশনে জুলস কুন্ডে, মিডফিল্ডের ডবল পিভট সিস্টেমে পেদ্রি এবং ফ্র্যাঙ্কি ডিয়ং থাকতে পারেন। আলাদা করে আমি এখানে ফ্র্যাঙ্কি ডিয়ং এর কথাটা একেবারে না বললেই নয়। সাম্প্রতিক ম্যাচগুলোতে ফিটনেস সংক্রান্ত ইস্যুতে ভুগেছেন বার্সা। দর্শকদের মধ্যে একটা অংশ ফ্র্যাঙ্কি ডিয়ং এর উদ্দেশ্যে হুইসেলও ছুড়েছে এবং এই জিনিসটা কিন্তু অ্যাড্রেস করেছেন প্রেস কনফারেন্সে কোচ হ্যান্সি ফ্লিক। সব মিলিয়ে ফ্র্যাঙ্কি ডিয়ং আরও একবার কিন্তু কঠিন একটা সময় বার্সাতে দেখছেন এবং এই সময়টাতে ফ্র্যাঙ্কিকে বিক্রি করে দেওয়ার অনেক বেশি করে জোর গুঞ্জন চলে। যেমন এই মুহূর্তে স্ট্রং একটা রিউমার আছে শেষ পর্যন্ত বার্সা মিডফিল্ডে একজন প্লেয়ারকে ছাড়বে এবং সেই হাই প্রোফাইল একটা প্লেয়ার যাকে বিক্রি করে বড় একটা অ্যামাউন্ট পাওয়া যাবে, সেই লিস্টে ফ্র্যাঙ্কি ডিয়ং যথেষ্ট উপরের দিকে আছেন। এই জিনিসটাও বলে রাখা ভালো, এই মুহূর্তে যে চুক্তি সংক্রান্ত ব্যাপারে যে একটা অচল অবস্থা কিংবা একটা যে ডেডলক সিচুয়েশন তৈরি হচ্ছে সেটাও কিন্তু ভাঙছে না। মাঠের ফুটবলে ফ্র্যাঙ্কি ডিয়ং এর পারফরমেন্সটা এই মুহূর্তে একেবারে টপ নচ হওয়া উচিত, কারণ যারা আসলে ফ্র্যাঙ্কিকে লম্বা একটা সময় বার্সাতে দেখতে চেয়েছেন, যারা এখনও চান, সেই লিস্টটার মধ্যে আমিও আছি। সত্যিকার অর্থে আমার কাছে সুপ্রিম ট্যালেন্টের একজন ফুটবলার এখনও মনে হয় আমি হানসি ফ্লিকের এই ডবল পিভট সিস্টেমে 4-2-3-1 সিস্টেমে ফ্র্যাঙ্কি ডিয়ংকে দেখতে চাই। আলাদা করে ফ্র্যাঙ্কি ডিয়ং এর প্রতি আমার একটা সফট কর্নার সবসময় কাজ করে। ফাইনাল থার্ডে রাফিনা এবং দানি ওলমোর সঙ্গে গাভি এই ম্যাচটা খেলবেন কিনা সেটা একটা প্রশ্নের জায়গায়। এটা নিয়েও কিন্তু হানসি ফ্লিক কথাবার্তা বলেছেন, লামিন ইয়ামালকে নিয়েও কথাবার্তা বলেছেন। তবে একই সঙ্গে এই ইঙ্গিতটাও দিয়ে রেখেছেন যে সকল প্লেয়াররা ইনজুরির কারণে আসলে মাঠের বাইরে ছিলেন, তারা স্টার্টিং লাইনআপে থাকবেন কিনা সেটা এখন পর্যন্ত আসলে 100% কনফার্ম নয়, তবে পরবর্তীতে গেম টাইম পেতে পারেন। যেমন লামিন সম্পর্কে বলেছেন যে ইয়ামাল শেষ পর্যন্ত খেলবে, তবে সেটা স্টার্টিং লাইনআপে থাকবে কিনা, সেখান থেকে কিনা সে ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। গাভি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন গাভি রাইট ট্র্যাকে আছে। এখন পর্যন্ত ট্রেনিং গ্রাউন্ডে আমি সাম্প্রতিক সময় যা যা দেখছি সকল কিছুই কিন্তু আমাকে যথেষ্ট ইমপ্রেস করেছে, অর্থাৎ এখানে গাভির একাদশে থাকা কিংবা অন্তত গেম টাইম পাওয়ার ব্যাপারে একটা গ্রিন সিগন্যাল দিয়ে রাখলেন। ফাইনাল থার্ডে এই মুহূর্তে লেভানডভস্কি একমাত্র ভরসা সেন্টার ফরওয়ার্ড পজিশনে এবং লেভানডভস্কিকে আরও একবার ম্যাচের একেবারে শুরু থেকে দেখা যাবে। অন্যদিকে 4-3-3 ফরমেশনই একটা ভ্যারিয়েন্ট ট্রাই করবে এই দলটা। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে অবস্থানটা নিচের দিকে, বার্সার খুব একটা বেশি আসলে সমীহ করা উচিত নয়। তবে ফাইনাল থার্ডে রামিরেজ, মিডফিল্ডে মুনোজ রদ্রিগেজ, ডিফেন্সে গোলকিপার হিসেবে সাবেক বার্সা গোলকিপার ইয়াসপার স্টিলিসেন কিন্তু এখানে আছেন। তবে ওভারঅল কোয়ালিটির কথা যদি বলি, বার্সা এখানে যোজন ব্যবধানে এগিয়ে থাকার কথা এবং এটা মাঠের পারফরমেন্সে বার্সা প্রমাণ করে আসবে। আরও একবার বললাম, এটাই এই ম্যাচে মূল একটা লক্ষ্য হওয়া উচিত। আরও একটা কথা এখানে একেবারে না বললেই নয়, আমরা এর আগে অক্টোবরে যা যা দেখেছিলাম বার্সার রিয়াল কিংবা বায়ার্নের মতো দলের বিপক্ষে পারফরমেন্স, সেটা অনেকটুকু সারপ্রাইজিং ছিল। তবে একই সঙ্গে এটাও সারপ্রাইজিং ছিল যে আসলে নভেম্বরে সেই ফর্মটা সেভাবে ধরে রাখা যায়নি। নভেম্বরের শেষটা যদি বার্সা অনেক ভালো করে করতে পারে, তাহলে ডিসেম্বরে শুরুটা বার্সার ভালো হতে পারে, কারণ ডিসেম্বর আমার কাছে মনে হচ্ছে এই সিজন ডিফাইনিং একটা মোমেন্ট হবে। গুরুত্বপূর্ণ একের পর এক ম্যাচ, বার্সার ট্রফি জয়ের সম্ভাবনা আসলে এখান থেকে শুরু হবে। তার আগে তাই একটা কনফিডেন্স বুস্টার হিসেবে এই ম্যাচটাকে দেখছি। এই ম্যাচে বার্সার শুধুমাত্র ভালো খেলা নয়, হানসি ফ্লিকের সিস্টেমে দুর্দান্ত ফর্মে সেরা ছন্দে ফেরার একটা ম্যাচ হোক, এটাই আশা করব। আদিওস ভিস্কা এল বার্সা।